কয়েকজন রাশিয়ান সৈনিক জঙ্গলের ভেতর দিয়ে শিকারের উদ্দেশ্যে যাত্রা করছে। তাদের সাথে দুটি বাচ্চাও রয়েছে। মেয়েটির নাম নাতাশা, যে বাঁশি বাজাতে খুবই পছন্দ করত, আর ছেলেটির নাম হলো অ্যালেক্স। ওর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সৈনিক হবে। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে কয়েকজন মঙ্গোলিয়ান সৈন্য তাদের উপরে আক্রমণ করে বসে। ওই হামলায় নাতাশা কিছুটা আহত হয়। এটা দেখে অ্যালেক্স তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও আর দ্রুত শহরে গিয়ে কারো কাছে সাহায্য চাও। নাতাশা সাথে সাথেই শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে ওই মঙ্গোলিয়ান সৈন্যের সংখ্যা বেশি হওয়ার কারণে রাশিয়ান সৈন্যদলের সবাই মারা যেতে থাকে। সবশেষে শুধুমাত্র অ্যালেক্স বেঁচে থাকে, আর সে দুটো তলোয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু যেহেতু অ্যালেক্স একটি বাচ্চা শিশু ছিল, তাই মঙ্গোলিয়ান দলের সর্দার তাকে কিছু না বলেই ছেড়ে দেয়। এরপর প্রায় 13টা বছর কেটে গিয়েছে। অ্যালেক্স হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠে চিৎকার করে। তখন সেখানে নাতাশা দৌড়ে চলে আসে আর বলে, তোমার ভুলে যাওয়ার রোগ রয়েছে। মূলত নাতাশা এখন অ্যালেক্সের ওয়াইফ এবং তাদের দুটি বাচ্চাও রয়েছে। তখন নাতাশা আরও বলে, 13 বছর আগে সেই মঙ্গোলিয়ান সৈন্যরা তোমাকে আধমরা অবস্থায় ছেড়ে দিয়েছিল, আর তুমি এখন এখানকার প্রিন্সের বডিগার্ড। সেই সাথে এখানে যত সৈন্য আছে তাদেরকে তুমি নিজের হাতেই লড়াই করা শেখাও। এরপর অ্যালেক্স পুরো ঘরে চক্কর দেয় এবং আস্তে আস্তে তার সবকিছু মনে পড়তে থাকে। তখনই জিক্সার নামের একজন সৈন্য সেখানে এসে অ্যালেক্সকে বলে, দ্রুত চলে এসো, প্রিন্সের তোমাকে দরকার, কারণ কিছু শত্রু আমাদের শহরের দিকে ধেয়ে আসছে। এরপর অ্যালেক্স ওই শহরের প্রিন্স ইউরির কাছে যায়। তখন প্রিন্স ইউরি অ্যালেক্সকে বলে, যে মানুষগুলো ঘোড়ায় চড়ে আমাদের শহরের দিকে ধেয়ে আসছে তাদের ব্যাপারে তোমার কি মতামত? তখন অ্যালেক্স বলে, আমরা তাদেরকে কোনো ধরনের অ্যাটাক করব না, প্রথমে তাদেরকে আমাদের কাছে আসতে দিব। এবং প্রিন্স তার কথা মেনে নেয়। যে সৈন্যগুলো তাদের শহরের দিকে আসছিল তারা ছিল মূলত অন্য এক রাজ্যের প্রিন্স এবং তার কিছু সেনা, আর তারা ওই শহরে এসেছিল প্রিন্স ইউরির নাতির নামকরণ অনুষ্ঠানে সামিল হতে, তাই সেখানে তেমন কোনো ঝামেলাই হয় না। এরপর অ্যালেক্স সৈন্যদেরকে ট্রেনিং দিতে থাকে, আর তখন সেখানে প্রিন্স ইউরির ছেলে হেডার সেখানেই চলে আসে। আর ওই দিন হেডারের বাচ্চার নাম রাখার অনুষ্ঠান ছিল। হেডার তখন অ্যালেক্সের সাথে যুদ্ধকৌশল দেখানোর জন্য আসে, কিন্তু সে মূলত তলোয়ার চালানোই কম পারদর্শী ছিল, তাই সে অ্যালেক্সের কাছে হেরে যায় এবং লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন ট্রেনিং শেষ করে অ্যালেক্স আবারও বাসায় ফিরে যায় এবং যাওয়ার পথে সে নাতাশার জন্য একটি বাঁশি এবং তার সন্তানদের জন্য ঘোড়ার পুতুল কিনে নিয়ে যায়। নাতাশা সেই বাঁশি একটি বক্সের মধ্যে রেখে দেয়, তবে অ্যালেক্স ওই বক্সটি খুলে দেখে তার মধ্যে আগে থেকেই অনেক বাঁশি রয়েছে। যেহেতু অ্যালেক্সের ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাই সে প্রতিদিনই একটি নতুন বাঁশি নাতাশার জন্য নিয়ে আসতো। পরদিন হেডারের বাচ্চার নাম ঘোষণা দেওয়া হবে, তাই সবাই একটি চার্চের মধ্যে একত্র হয়। তখনই একজন সৈন্য সেখানে এসে বলে, মঙ্গোলীয়রা অনেক বড় সেনাবহর নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসছে। এটা শুনে সবাই তখন নিজেদের যান বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকে। অ্যালেক্স ওই শিশুটিকে কোলে নিয়ে তার নাম না রাখা পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর ইউরি এবং তার সৈন্যরা দেখে মঙ্গোলিয়ানদের এক বিশাল সেনাদল তাদের দিকে এগিয়ে আসছে, আর তারা দুর্গে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেয়। এবং প্রিন্স তখনই একটি মিটিং ডাকে আর সবার উদ্দেশ্যে বলে, আমরা এই মঙ্গোলিয়ান রাজার কাছে সমঝোতা করার জন্য যাব। এদিকে মিটিংয়ের মাঝে অ্যালেক্স বাইরে বের হয় সেখানকার অবস্থা দেখার জন্য। সবাই প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। হঠাৎ করে তখন অ্যালেক্সের সাথে দেখা হয় জাকার নামের একজন ঔষধ ব্যবসায়ীর। ওই লোকটি অ্যালেক্সকে অনুরোধ করে বাইরে যেতে দেওয়ার জন্য, কিন্তু অ্যালেক্স জানতো এখান থেকে পালাবার আর কোনো রাস্তা নেই, কারণ চারদিক থেকে মঙ্গোলিয়ান সৈন্যরা ঘিরে রেখেছে। তখন প্রিন্স অ্যালেক্সকে ডেকে বলে, তুমি হেডারকে সাথে নিয়ে মঙ্গোলিয়ানদের ক্যাম্পে গিয়ে তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করো। তাই অ্যালেক্স সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, আর সে তার সাথে ওই জাকার নামের ঔষধ ব্যবসায়ীকেও নিয়ে যায়, কারণ ওই লোকটি মঙ্গোলিয়ান ভাষা জানতো, তাই তাকে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করবে। এরপর নাতাশা এবং অ্যালেক্সের বাচ্চারাও সেখানে অ্যালেক্সকে বিদায় জানাতে আসে। আর যাওয়ার সময় নাতাশা অ্যালেক্সের সাথে তাদের লাডা নামের একজন চাকরানিকেও পাঠিয়ে দেয়, যাতে অ্যালেক্স ভুলে গেলে সে তাকে সবকিছু মনে করিয়ে দিতে পারে। এরপর অ্যালেক্স বাকি সৈন্যদের সঙ্গে মঙ্গোলিয়ানদের ক্যাম্পে গিয়ে পৌঁছায়, আর সেখানকার রাজা বাটু খানের সাথে দেখা করে তাকে কুর্নিশ করে, আর তার জন্য অনেক সোনাদানাও নিয়ে যায়। এরপর তারা বাটু খানকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের এখানে কেন এসেছো? জবাবে বাটু খান বলে, আমি তোমাদের রাজ্য দখল করতে চাই, তোমরা সবাই আমার কাছে মাথা নত করো। তবে তখন অ্যালেক্স দাঁড়িয়ে বলে, আমাদের রাজ্য তখনই দখল করা সম্ভব যখন রাজ্যে আর কেউ বেঁচে থাকবে না। মানে সে বোঝাতে চাচ্ছিল বিনা যুদ্ধে তোমরা আমাদের রাজ্য ছিনিয়ে নিতে পারবে না। অ্যালেক্সের দুঃসাহস দেখে বাটু খান অনেক ইমপ্রেসড হয়ে যায়, আর একটি চিরকুট লিখে সেটা অ্যালেক্সের গলায় ঝুলিয়ে দিয়ে বলে, তুমি আমাদের ক্যাম্প ছেড়ে যাওয়ার সময় এটা সাথে থাকলে কোনো সৈন্য তোমাকে আঘাত করবে না। তবে সন্ধ্যায় খাওয়ার সময় মঙ্গোলিয়ান সেনারা রাশিয়ান সৈন্যদের ওপর কিছু না বলেই অতর্কিত আক্রমণ করে। সেখান থেকে পালানোর সময় হেডারের পেছনে একটি তীর বিঁধে যায়। তখন হেডার অ্যালেক্স এবং বাকি সৈন্যদের সেখান থেকে চলে যেতে বলে, আর ওই মঙ্গোলিয়ানদের সাথে মারামারি করতে করতে একটা সময়ে সে মারা যায়। বেঁচে যাওয়ার সেনারা বহু কষ্টে জঙ্গলের ভেতর পালিয়ে যায়, তবে কিছু দূর যাওয়ার পরেই তাদেরকে তুষার ঝড়ের কবলে পড়তে হয়। আর তখনই তারা দেখে তাদের সামনে নেস্টার নামের এক ব্যক্তি একটি বিশাল ভাল্লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নেস্টার বলে, আমার ভাল্লুককে দেখে ভয় পেও না, সে রাশিয়ানদের কখনোই খায় না এবং আমি তোমাদের সাহায্য করতে চাই। এরপর নেস্টার তাদেরকে অনেক বড় একটা গুহার ভেতর নিয়ে যায়। তুষার ঝড় থেমে গেলে তারা সবাই আবারও জঙ্গলের ভেতর রওনা দেয়।
কিন্তু তারা তাদের শহরে ফিরে এসে দেখে অলরেডি সবকিছু শেষ হয়ে গিয়েছে। মঙ্গোলিয়ানরা তাদের রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারা এখানকার প্রিন্স ইউরি এমনকি অ্যালেক্সের স্ত্রী এবং সৈন্যদেরকেও মেরে ফেলেছে। এখন শুধুমাত্র অ্যালেক্স এবং তার সাথে কিছু সৈন্য বেঁচে আছে। এরপর তারা সবাই মিলে সেখানে থাকা একটি ঘণ্টা বাজায়, যাতে লুকিয়ে থাকা শহরবাসী বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর একজন মানুষ ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে এবং বলে শহরে যারা বেঁচে গিয়েছে তাদেরকে মারার জন্য মঙ্গোলিয়ান সেনারা আবারও এদিকে আসছে। তখন মঙ্গোলিয়ানদের সঙ্গে লড়াই করার জন্য অ্যালেক্স একটি বুদ্ধি বের করে। সে বাকি সেনাদেরকেও কোথাও লুকিয়ে পড়তে বলে এবং নিজেকে ওই মঙ্গোলিয়ান সৈন্যদের হাতে তুলে দেয়। কিন্তু যখনই মঙ্গোলিয়ান সেনা তার কাছে আসে, সে তার হাতে থাকা তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। এরপর অ্যালেক্স আস্তে আস্তে বাকি মঙ্গোলিয়ান সেনাদের মারতে শুরু করে, আর শেষের দিকে তার সাথে থাকা রাশিয়ান সৈন্যরা এসে ওই অ্যালেক্সকে সাহায্য করে। অ্যালেক্স জানে মঙ্গোলিয়ানরা আরও সেনা পাঠাবে, তাই সবাইকে বাঁচানোর জন্য সে বেঁচে থাকা বাচ্চাদেরকে সে নেস্টারের গুহায় পাঠানোর সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যেখানে তারা তুষারঝড়ের সময় আশ্রয় নিয়েছিল। আর তার সাথে থাকা 3 জন সেনাকে পাশের রাজ্যে গিয়ে রাজার কাছে সাহায্য চাইতে বলে এবং অ্যালেক্সের সাথে থাকা জাকার নামের সেই ঔষধ বিক্রেতা এক ধরনের পয়জন বানিয়ে তা মঙ্গোলিয়ানদের ক্যাম্পে গিয়ে ওদের পানির সাথে মিশিয়ে দেয়। এতে ওই মঙ্গোলিয়ান সেনাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এরপর অ্যালেক্স ওই মঙ্গোলিয়ানদের ক্যাম্প উদ্দেশ্য করে একটি তীর ছুঁড়ে মারে। এতে মঙ্গোলিয়ান সেনাদের মধ্য থেকে কিছু সৈন্য অ্যালেক্সকে মারতে চলে আসে, কিন্তু অ্যালেক্স সেখানে আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল, তাই সেখানে আসা সব মঙ্গোলিয়ান সৈন্যরা মারা পড়ে। যেহেতু অ্যালেক্স 3 দিন যাবৎ ঘুমায়নি, তাই সে একটি গাছের গোড়ায় ক্যাম্প করে শুয়ে পড়ে। রাতে লাডা, অর্থাৎ সেই মেয়েটা যাকে নাতাশা অ্যালেক্সের সাথে পাঠিয়েছিল, সে অ্যালেক্সকে ডেকে তোলে। কিন্তু অ্যালেক্সের ভুলে যাওয়ার রোগ আবার শুরু হয়েছে এবং সে কাউকে চিনতে পারছিল না। তখন লাডা তাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার সৈন্যদের উপরেই আক্রমণ করে বসে। কিছুক্ষণ পরেই অ্যালেক্সের সবকিছু মনে পড়ে যায় এবং সে তার সেনাদের কাছে ক্ষমা চায়। এদিকে অ্যালেক্সের পাঠানো সেই 3 জন সৈন্য বিভিন্ন রাজ্যে গিয়ে সাহায্যের জন্য আবেদন করে, কিন্তু প্রত্যেকটি রাজা তাকে সাহায্যের জন্য মানা করে দেয়, অর্থাৎ কেউ তাদেরকে সাহায্য করতে চাইছিল না। এরপর রাতের বেলায় অ্যালেক্স এবং তার সৈন্যরা নিজেদের বেশভূষা বদলে মঙ্গোলিয়ানদের ক্যাম্পে ঢুকে পড়ে। তখন মঙ্গোলিয়ানরা ভাবে ক্যাম্পে হয়তো জঙ্গল থেকে আত্মা এসে ঢুকে পড়েছে, তাই তারা ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। তখন অ্যালেক্স এবং তার সেনারা মঙ্গোলিয়ানদের ক্যাম্পে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালায়, আর মঙ্গোলিয়ান রাজার উদ্দেশ্যে একটি চিরকুট তীরের মাথায় বেঁধে ছুঁড়ে মারে। এটা দেখে মঙ্গোলিয়ান রাজা বুঝে যায় যে কে তাদের উপর আক্রমণ করেছে। অ্যালেক্স এবং তার সঙ্গী সাথী এরপর আবারও জঙ্গলে পালিয়ে যায় এবং সবাই রাতে একটু ঘুমিয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে লাডা ভাবে হয়তো অ্যালেক্স সবকিছু ভুলে গিয়েছে, তাই সে নিজে নাতাশা হওয়ার নাটক করে যাতে অ্যালেক্সের সবকিছু মনে পড়ে যায়। তখন অ্যালেক্স লাডাকে জড়িয়ে ধরে আর বলে, আমার সবকিছুই মনে আছে। এরপর অ্যালেক্স জঙ্গলের একটু ভিতরে গিয়ে তার নিজেরই একজন সৈন্যের লাশ দেখতে পায়, তবে এটা ছিল মঙ্গোলিয়ান সৈন্যদের বিছানো একটি জাল এবং সে ওই জালে ফেসে যায়। এদিকে লাডাও অ্যালেক্সের পিছু পিছু সেখানে চলে আসে, আর এই দৃশ্য দেখে সে ক্যাম্পে ফিরে এসে বাকি সৈন্যদের কাছে সে সাহায্য চায়। এদিকে লড়াইয়ের এক পর্যায়ে সেখানে আবারও তুষারঝড় শুরু হয়, এতে মঙ্গোলিয়ান সৈন্যদের অনেক অসুবিধা হচ্ছিল। তখন মঙ্গোলিয়ানদের রাজা অ্যালেক্সকে দূর থেকে আক্রমণ করে, কিন্তু অ্যালেক্স সে আক্রমণ প্রতিহত করে দেয়। এরপরেই সেখানে নেস্টারের ভাল্লুক চলে আসে এবং মঙ্গোলিয়ান সেনাদের একে একে খেতে শুরু করে, আর মঙ্গোলিয়ান সেনারা বাধ্য হয়ে তাদের ক্যাম্পে ফিরে যায়। এরপর মঙ্গোলিয়ানদের ক্যাম্পে অ্যালেক্সের ব্যাপারে সবাই বলাবলি করতে থাকে। সবাই বলে যে অ্যালেক্স সাধারণ মানুষ নয়, সে তুষারঝড়ের মধ্যেও নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকতে পারে, এমনকি বন্য ভাল্লুক কন্ট্রোল করতে পারে। এসব শুনে মঙ্গোলিয়ানদের রাজা বাটু খান আরও বেশি রেগে যায় এবং অবশেষে তার সমস্ত সেনাদল নিয়ে অ্যালেক্স এবং তার সাথীদের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ে। অ্যালেক্স ঠিক যেভাবে ভেবেছিল সবকিছু সেভাবেই হচ্ছিল এবং মঙ্গোলিয়ানরা তাদের সমস্ত সৈন্য নিয়ে এগিয়ে আসছিল। এদিকে নেস্টার এবং তার ভাল্লুকও অ্যালেক্সের সাথে মিলে যায় এবং তাদের সাথে আশেপাশের কিছু গ্রামের মানুষও যুদ্ধ করতে রাজি হয়। এরপর অ্যালেক্স সেখান থেকে মহিলা এবং বাচ্চাদের দূরে একটি সেফ জায়গায় পাঠিয়ে দেয়, আর অ্যালেক্স এবং তার সাথীরা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। তারা একটি উঁচু জায়গায় বসে মঙ্গোলিয়ান সেনাদের জন্য অপেক্ষা করতে থাকে। তখন মঙ্গোলিয়ান সেনারা সেখানে আসে এবং তাদের ছোট্ট একটি দল অ্যালেক্সদের আক্রমণ করার জন্য উপরে ওঠে, কিন্তু তাদের সে প্রথম চেষ্টা একেবারেই অসফল হয়, কারণ অ্যালেক্স আগে থেকেই অনেক জাল বিছিয়ে রেখেছিল। অ্যালেক্স এবং তার সাথীরা বীরত্বের সাথে মঙ্গোলিয়ানদের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিয়ানরা অ্যালেক্সদের দিকে তীর ছুঁড়ে মারলে হেডার এবং নেস্টার মারা যায়। এরপর মঙ্গোলিয়ান সেনারা আবারও অ্যালেক্সদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিয়ানদের সেনাপ্রধান অ্যালেক্সের কাছে পৌঁছতে সক্ষম হয়, কিন্তু অ্যালেক্স তাকে মেরে ফেলে। এটা দেখে মঙ্গোলিয়ান দলের রাজা অ্যালেক্সদের উদ্দেশ্যে আগুনের গোলা ছুড়ে মারে এবং এতে অ্যালেক্স বাদে বাকি সবাই মারা যায়, আর অ্যালেক্স মারাত্মকভাবে জখম হয়। তখন সে অনেক কষ্টে বাটু খানের কাছে সেই লকেটটি নিয়ে আসে, যেটা বাটু খান তাকে ক্যাম্পে বসে দিয়েছিল। এটা দেখে কোনো সৈন্য অ্যালেক্সের উপর আক্রমণ করে না, তবে অনেক আহত থাকার কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে আর বাটু খানকে সেটি উঠিয়ে নিতে বলে। আর অ্যালেক্স বলে, আমার লোকেরা তোমার থেকে অবশ্যই একদিন বদলা নিবে। এরপর বাটু খান ওই লকেটটি উঠানোর জন্য নিচের দিকে ঝুঁকে পড়ে, আর তখনই বাটু খানকে বলে, দেখেছো, অবশেষে আমি তোমাকে আমার সামনে মাথা নত করতে বাধ্য করলাম। আর এটা বলে সে মারা যায়।
তখন বাটু খান অ্যালেক্সের এই বীরত্ব দেখে অনেক প্রশংসা করে আর অত্যন্ত সম্মানের সাথে অ্যালেক্সের লাশ দাফন করে দেয়। ওই ঘটনার পর প্রায় 5 বছর অতিক্রম হয়ে যায় আর অ্যালেক্সের সেই শহরে এখন নতুন রাজা এসেছে। আর সে অ্যালেক্সের সাহস আর বীরত্বের গল্প শুনিয়েই তার সৈন্যদেরকে উৎসাহ দিতে থাকে। আর ওই শহরের প্রতিটি মানুষ এখন অ্যালেক্সের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে, কারণ অ্যালেক্সের ত্যাগের কারণেই তারা আবারও এই শহরে মাথা উঁচু করে বাঁচতে পারছে।